ICDS অঙ্গনওয়াড়ি এই বিষয়টা সম্পর্কে অনেকের একটু অজানা তথ্য রয়েছে। অঙ্গনওয়াড়িতে সারা পশ্চিমবঙ্গে এখন নিয়োগ প্রক্রিয়া চলছে। কারা আবেদন করবে, কোন পদে, এই সমস্ত বিষয় জানার জন্য অবশ্যই বলবো যে যারা আমার নতুন সদস্য আছো, পরিবারের সদস্য নেই এমন আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল টিক করতে একদম ভুলে যাবে না। আর যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। তোমরা কিন্তু অবশ্যই একটি লাইক প্রদান করো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদেরকে শেয়ার করে দাও। চলো আজকের যে বিষয়, আমি বাগেশ্বর, তোমরা জানো উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, দীর্ঘদিন ধরে তোমাদের এডুকেশনের চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হচ্ছি। আজকে তোমাদের যে প্রশ্নটা অনেকের কাছে ঘোরাফেরা করছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুটো পদের মধ্যে কোনটা ভালো, কোনটা বেতন কি, সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। তোমরা একটু স্কিপ না করে পুরোটাই জানার চেষ্টা করো। প্রথমেই বলি, অঙ্গনওয়াড়ি কর্মীর বেতন কিন্তু 9,000 টাকা, আর অঙ্গনওয়াড়ি সহায়িকার বেতন কিন্তু 7,500 টাকা। তো কীভাবে এর আবেদন করবে সে সমস্ত পরপর আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের জানাবো যে এই বিষয়টা কি। বর্তমানে তোমাদের জানো সারা পশ্চিমবঙ্গে অসংখ্য জায়গায় সেন্টার নিয়োগ করা হচ্ছে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী। তোমরা অনেকে আবেদন করছো বা করবে, কিন্তু তোমরা বুঝতে পারছো না যে অঙ্গনওয়াড়ি কর্মী না সহায়িকা কোনটা আবেদন করব। এবং স্যালারি তো বলেই দিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মীর যেটা কাজ সেটা হচ্ছে গ্রামীণ শিশু সহায়তা কেন্দ্রে। অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ কি? প্রধান কাজটি হচ্ছে গ্রামীণ শিশু সাহায্য কেন্দ্রের অন্তর্ভুক্ত যে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের অধীনে তোমাদের শিশুদের পর্যাপ্ত এবং সঠিক মানসম্পন্ন খাদ্য সরবরাহ করতে হবে এবং উন্নত মানের জল সরবরাহ করতে হবে। স্যানিটেশন এবং উপযুক্ত বয়সে টিকাকরণের দেখভাল করার দায়িত্ব কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীর। এর পাশাপাশি অনেক অফিসিয়াল খাতাপত্রের কাজও কিন্তু করতে হয় তোমাদের যারা নিকাশ, হিসাব নিকাশ ম্যানেজমেন্ট করার জন্য। অঙ্গনওয়াড়ি সহায়িকার কাজ কি? অঙ্গনওয়াড়ি সহায়িকার কাজ শিশুদের স্বাস্থ্য ভালো করে দেখা, তাদের অঙ্গনওয়াড়ি কর্মীকে বিভিন্ন কাজে যথাসাধ্য সাহায্য করা। একইভাবে খাতাপত্রের কাজ এখানেও থাকে, সেক্ষেত্রে কর্মীকে সাহায্য করার কাজও করতে হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পদের যোগদান করার কারণ হচ্ছে একটাই, তোমাদের কোথায় যোগদান করবে। অধিকাংশ প্রার্থীরা নিজের এলাকায় বাড়ির কাছাকাছি যে ব্লক আছে সেখানেই পোস্টিং হবে। সাংসারিক সমস্ত কাজ ছেড়ে প্রার্থীদের তাদের ডিউটিতে যোগদান করতে পারবে, তার জন্য কাছাকাছি নিয়োগ করা হচ্ছে। অনেকের প্রশ্ন এটাই, অঙ্গনওয়াড়ি ও অঙ্গন সহায়িকা পদের মধ্যে প্রথম পার্থক্য বুঝলি যে তোমাদের কিন্তু বেতনের ক্ষেত্রে একটা বিরাট রয়েছে। আমি প্রথমেই বলেছি যে মূল বেতন যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীর 9,000 টাকা, সেখানে সহায়িকার হচ্ছে 7,500 টাকা। তো যাই হোক, এই প্রসঙ্গে তোমাদের বলে রাখছি কিভাবে তোমরা যদি প্রমোশন অর্থাৎ প্রমোশন ফ্রম ICDS হেল্পার টু ওয়ার্কার, কীভাবে সহায়িকা থেকে কর্মীতে তুমি প্রমোশন করতে পারবে। যে সকল প্রার্থীরা সহায়িকা পদে সংশ্লিষ্ট পদে 5 বছরের বেশি সময় ধরে কাজ করছেন তারাই কেবল কর্মী পদে পদোন্নতির জন্য আবেদন করতে পারবে এবং সহায়িকা পদে কর্মী পদে পদোন্নতির জন্য তোমাদের বেতন বেড়ে দাঁড়াবে 9,000 টাকা, 7,500 থেকে 9,000 টাকা। প্রত্যেক আবেদনকারীকে অবশ্যই পরীক্ষায়, রিটিন পরীক্ষায় বসতে, লিখিত পরীক্ষা, এই পরীক্ষার্থী পরীক্ষা না বসলে নিয়োগের তালিকা থেকে তাকে বাতিল করা হবে। লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত নম্বর উপর নির্ভর করেই মেরিট স্কোর তোমাদের নির্মাণ করা হয়। কর্মীদের এভাবেই নিয়োগ করা হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবং তোমাদের এই সংক্রান্ত পরীক্ষার যে সাজেশন গাইড আমরা দিয়ে থাকি, তোমরা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের গ্রুপ আছে t.me/বাগেশ এডুকেশন, তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখানে লিঙ্কে যোগদান করে তোমরা এখানে অ্যাপ্লাই করার পর যে সাজেশন গাইড তোমরা কিন্তু অবশ্যই পাবে। এবং বিষয়টি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। প্রিয় বন্ধু ও বান্ধবীদের অবশ্যই শেয়ার করে দিও এবং সকলে ভালো থেকো। সকলে সাফল্য কামনা করে আজকের আলোচনা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।